দেখুন, কেন্দ্রীয় সরকার হঠাৎ তারা সিঙ্গাড়া জিলিপি সহ কিছু খাবারের উপর তারা কিছু বিধি আরোপ করেছেন। মস্কারা করে কথা বলবেন না তো আঙ্কে। আমার ইজ্জত নিয়ে বারবার খেলা হলে দল ছেড়ে দেবো আমি। হঠাৎ করে কুণাল বাবুদের যে কি হয় আমরা বুঝতে পারি না। এতদিন অপেক্ষায় ছিলাম যে কুণাল ঘোষ কোনো একটা খারাপ কথা বলবে, তাকে নিয়ে একটা ভিডিও বানানোর সুযোগ পাবো। তো আজকে সেই সুযোগটা এসছে। কুণাল বাবু বলছেন যে কেন্দ্র সরকার নাকি সিঙ্গাড়া এবং জিলিপির উপরে একটা বিধিনিষেধ আরোপ করেছে। কেন্দ্র সরকারের প্রত্যেকটা ওয়েবসাইট থেকে ঘুরে এলাম, ওখানে কোনো রকমভাবে এইরকম কোনো কথা লেখা নেই। इसकी माँ का भोला चेहरा। দেশে এবং আমাদের রাজ্যে এত এত সিরিয়াস সব ঘটনা ঘটছে, সেগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আজকে অসমের মুখ্যমন্ত্রী সে বাংলা ভাষাকে অপমান করেছে, তাই আন্দোলন হবে। আজকে কেন্দ্র সরকার সিঙ্গাড়া এবং জিলিপি সেটা নিয়ে একটা বিধিনিষেধ আরোপ করেছে, সেটা নিয়ে কুণাল বাবুর মনে অনেক দুঃখ, অনেক ব্যথা। তো তিনি ঘরে ভেজে খান না, কে মানা করেছে? তো আজকে এটা নিয়েই আলোচনা হবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। अरे हाँ भाई हाँ। সিঙ্গাড়া জিলিপির উপর তারা কিছু বিধি আরোপ করেছেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, তার রাজ্য পশ্চিমবঙ্গ। প্রথমে কুণাল বাবুর একটা ভুল ভাঙিয়ে দিই, যে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী এটা পর্যন্ত ঠিক ছিল, তার রাজ্য পশ্চিমবঙ্গ, এটা সব থেকে বড় ভুল কথা। যদি তার রাজ্য পশ্চিমবঙ্গ হতো তাহলে আজকে তামান্নার মতো কেউ মরতো না। যদি তার রাজ্য পশ্চিমবঙ্গ হতো তাহলে তারই দুধেল গাইদেরকে মেরে ফেলতো না। আজকে কুণাল বাবু কোনো দুধেল গাইয়ের হাতে আঘাতপ্রাপ্ত হলে তখন তিনি এই ইন্টারভিউ দেওয়ার মতো অবস্থায়ও থাকবেন না। এটা মমতা ব্যানার্জির রাজ্য, তাই একটু সাবধানে থাকবেন। আমরা খুব পরিষ্কারভাবে বলে দিতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য পশ্চিমবঙ্গে, বাংলায়, এখানে এই সিঙ্গাড়া জিলিপির উপর কেন্দ্রীয় সরকারের ফতোয়া এখানে মানা হবে না। কেন্দ্র সরকার এবং তাদের যে স্বাস্থ্য দপ্তর আছে সেখান থেকে কিছু কিছু নির্দেশিকা কোনো কোনো সময় জারি করে, এবং যেগুলো এগুলো করবেন না, কিছু কিছু বিধিনিষেধ, কিছু ফতোয়া জারি করে। তো এখন আমাদের পশ্চিমবঙ্গ, যার মুখ্যমন্ত্রী, ইনার কথায় মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি নাকি এই বিধিনিষেধ মানবেন না, এবং তার ছোট ছোট কুকুর বাচ্চাগুলো সেগুলোও বিধিনিষেধ মানবে না বলে দিয়েছে। তো এখানটায় আমার একটাই কথা বলার আছে, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত কেন্দ্র সরকারের কোন বিধিনিষেধটা মেনেছে? কেন্দ্র সরকার বলেছে যে মদের দোকান রাত 10টা পর্যন্ত খুলে রাখতে, আর স্কুলের পাশে মদের দোকান করতে। এবং কেন্দ্র সরকার বলেছে যে আমাদের যে ড্রাগ কন্ট্রোল বোর্ড আছে তারা পশ্চিমবঙ্গের 114টা ওষুধ সেগুলোকে ব্যান করতে বাধ্য হয়েছে, কারণ ওই ওষুধগুলো খেলে মানুষের রিয়াকশান বেশি হতো। কোনো রকম কোনো উপকার হতো কিনা আমরা জানি না, কিন্তু রিয়াকশান প্রচুর পরিমাণে হতো। পশ্চিমবঙ্গে আরও একটা জিনিস খুব চালু আছে, রিঙ্গাল-অ্যাক্টের স্যালাইন, আমরা সবাই জানি। এবং সেই স্যালাইন দিয়েই প্রসূতিগুলোকে শেষ করে দেওয়া হচ্ছে, এবং তারা বাচ্চা জন্ম দেওয়ার সাথে সাথে মারা যাচ্ছে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অনেক কিছু মানেন না, তাই তিনি পশ্চিমবঙ্গের মানুষগুলোকে মৃত্যুর মুখে পর্যন্ত ঠেলে দিতে এতটুকু তার মনে শঙ্কাও জাগে না। তিনি এতটাই মানবিক, তিনি খুব ভালো একজন মুখ্যমন্ত্রী। Thanks. Love you. আমরা এটা খুব স্পষ্টভাবে বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। সত্যি পা চাঁটা আর পেছন চাঁটা এ দুটো কিন্তু সেম জিনিস। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশ্বাস করতে হবে। আর ইনার নিজের কোনো স্বাভিমান নেই, এনার কোনো নিজস্ব কোনো ব্যক্তিত্ব নেই। সে তার নেতৃত্ব দেবে, দিলে এ সেটা বিশ্বাস করবে, নাহলে বিশ্বাস করবে না। বলি, তোমাদের আগের জন্মে সম্পর্ক কী ছিল এবং এ জন্মে তোমাদের সম্পর্কটা কি, একটু খুলে বললে ভালো হতো, আমরা একটু জানতে চাইছি। ये भैंचो सारे मिलके हमको पागल बना रहे। কে কি খাবেন, কে কি পরবেন, এটা সম্পূর্ণ তাদের স্বাধীনতা এবং নিজস্ব ব্যাপার। ওরে ভাই, তৃণমূলের মূর্খগুলোকে কেউ একজন বোঝা। এই কেন্দ্র সরকার যেটা বিধিনিষেধ আরোপ করে সেটা সাধারণ বাজারের জন্য, কেউ ঘরে বানিয়ে খাবে সেটার উপরে বিধিনিষেধ আরোপ করে না। এদের মতো মূর্খ কিছু অশিক্ষিত ব্যক্তি, এদেরকে কে যে সংবাদপত্রে চাকরি দিয়েছিল সেই লোকটাকে আমার খুব দেখার ইচ্ছে করছে। এবং ওরা বলে, কেন্দ্র সরকার বলে যে খোলা বাজারেও এই জিনিসগুলো বিক্রি করা যাবে না। কেউ ঘরে বসে যদি খায় সেটাতে তো কেন্দ্র সরকার কোনো বাধা দেয়নি, তোমরা ঘরে বানিয়ে খাও। তোমাদের রাজ্যের চপ শিল্প সব থেকে বেশি এতে ক্ষতিগ্রস্ত হবে, এবং তাই অনেক মানুষের ফলে প্রভাবিত হবে। তাই কুণাল ঘোষের গায়ে প্রচুর পরিমাণে লাগছে। তো এখানটায় লাগলে ওনারা কিছু ছিঁড়তেও পারবেন না, কারণ কেন্দ্র সরকার যেটা বলে সেটা করে দেখায়, তোমাদের মতো নয়। খাদ্যবস্তুর গুণমান এবং স্বাস্থ্যগত দিক যদি ঠিক থাকে তাহলে
কে কি খাবেন তিনি নিজে ঠিক করবেন। একদম, এটা পুরো ঠিক কথা বলেছো। এই খাদ্যবস্তুর গুণগত মান যদি ঠিক থাকে, তাহলে কুণাল দা তোমাকে একটা কথা বলি, তুমি যে এই যে মুখপাত্র চাকরিটা করছো না পশ্চিমবঙ্গে, তৃণমূল কংগ্রেস মানে তোলামূল কংগ্রেস তাদের হয়ে, তুমি সে কাজটা ছেড়ে দাও এবং তুমি প্রত্যেকটা দোকানে দোকানে ঘোরো, যে দেখো সেখানে কোথায় পোড়া তেলে সিঙ্গাড়া ভাজা হচ্ছে, কোথায় পোড়া তেলে চপ ভাজা হচ্ছে। একজন মানুষ একটা তেলকে রেখে 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 তাতে বিভিন্ন রকমের খাবার বানিয়ে মানুষজনকে খেতে দিচ্ছে। সেগুলো আগে খুঁজে খুঁজে বার করো, তারপরে কেন্দ্র সরকারের অর্ডার মানবে কি মানবে না সেটা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তোমরা বিশ্বাস করো, ঠিক আছে? সিঙ্গাড়া জিলিপির উপর বিপজ্জনক লাগাতে হবে এসব কথা বলার কেন্দ্রীয় সরকারকে। মানুষ কাকে ভোট দেবে কাকে না দেবে, কে ভোট নেওয়ার পরে কি করবে সেগুলো বলার অধিকার সেটা মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়েছেন। এবং বিজেপি, সিপিএম, কংগ্রেস এসব বিরোধী দলগুলো পশ্চিমবঙ্গে কি মিছিল বার করবে বা কেন করবে এগুলো নিয়েও বলে দেওয়ার অধিকার একমাত্র আছে কুণাল ঘোষেরই। এবং ওনার যে আশীর্বাদে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা আলাদা লেভেল তৈরি হয়ে গেছে, সে লেভেলে মানুষ লাথি মারে, লাথি। সিগারেট বা ধূমপানের যে বিষয়, তাদের গায়ে যে লাগানো থাকে বিধিসম্মত সতর্কীকরণ, সেইটা আর সিঙ্গাড়া জিলিপি এক হতে পারে না। কুণাল বাবুকে একটা জিনিস বুঝতে হবে যে একটা সিগারেট খেলে যদি 2 সেকেন্ড আয়ু কম হয়, তাহলে একটা পোড়া তেলে ভাজা সিঙ্গাড়া খেলে 2 বছর সে নষ্ট হয়ে যেতে পারে মানুষের। তার প্রত্যেকটা জিনিসের গায়ে লেখা থাকবে, দিলে সেটা মানুষ খাবে না, লেখা যদি না থাকে তাহলে মানুষ খাবে। এটা কোন ধরনের লজিক? এ তো পুরো আলাদা লেভেলের লজিক। এরা হচ্ছে তৃণমূলে বাংলা খাওয়া মুখপাত্র। এরা বাংলাকে কখন কি বলে, দেশে এত 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 ঘটনা ঘটে চলেছে, সেই ঘটনাগুলোকে সাইডে রেখে আজকে সিঙ্গাড়া জিলিপি নিয়ে পড়েছে। ভাই তোর ঘরের লোককে বল না বানিয়ে দিতে, খাবি বসে বসে। কেন্দ্রীয় সরকার সিঙ্গাড়া জিলিপির উপর যে ধরনের এটা করতে হবে, এটা লাগাতে হবে, এটা অমুক করতে হবে, তমুক করতে হবে, পশ্চিমবঙ্গে এসব কিছু পশ্চিমবঙ্গ সরকার অ্যালাউ করবে না। পশ্চিমবঙ্গ সরকার অ্যালাউ করবে কেন? পশ্চিমবঙ্গ সরকার মানুষকে কীভাবে বিপদে ফেলতে হয়, পশ্চিমবঙ্গ সরকার মানুষের কীভাবে জীবন নিতে হয়, একটা পরিবারকে শেষ করে দিতে হয়, একটা পরিবারের মেয়েকে কেড়ে নিতে হয়, একটা মানুষকে তার ছেলের থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, একটা ছেলেকে তার মায়ের থেকে কেড়ে নেওয়া হয়। পশ্চিমবঙ্গ এগুলোতে বিশ্বাস করে এবং পশ্চিমবঙ্গ এই রাজনীতিতে মানে কেন্দ্র সরকার কি গাইডলাইন করলো না করলো তাতে পশ্চিমবঙ্গের কিচ্ছু যায় আসে না। পশ্চিমবঙ্গ সরকার একটা জিনিস জানে যে কেন্দ্র 100 দিনের কাজের টাকা না দিলে পশ্চিমবঙ্গ চলবে না। কেন্দ্র যদি বাড়ির টাকা না দেয় তাহলে পশ্চিমবঙ্গ চলবে না। কেন্দ্র যদি জিএসটির টাকা না দেয় পশ্চিমবঙ্গ চলবে না। কেন্দ্র যদি ধার না দেয় তাহলে পশ্চিমবঙ্গ খেতে পাবে না। কেন্দ্র এটা ভালো করেই জানে, তাই কেন্দ্রের কোনো অর্ডার না মানাটা এনাদের কাছে কোনো ব্যাপার নয়। তবে বন্ধুরা তোমাদের একটা কথা বলি, এই কুণাল ঘোষ, মমতা ব্যানার্জি, দেবাংশু এরকম বহু নেতা আছে, সায়নী ঘোষ, এরা ওয়াকফ আইনের বিরুদ্ধে বিশাল প্রতিবাদ জানিয়েছিল এবং পরে একটা জনসভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যারা ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাও তারা চলে যাও দিল্লি, এখানটায় কোনো প্রতিবাদ হওয়া চলবে না। তো এনারা ভোটের সময় বললেন যে আমরা ওই আইন মানি না। তারপরে এনারা আবার যখন ভোট পেরিয়ে গেল তখন বললেন যে এই আইন যদি তোমরা যদি না মানো তাহলে তোমাদের এই পশ্চিমবঙ্গ ছেড়ে গিয়ে অন্য জায়গায় গিয়ে প্রতিবাদ করতে হবে। তো এরা মানবে কি না মানবে সেটা সবাই জানে। সামনে এসে ডায়লগ দেওয়ার সবারই অধিকার আছে, তুমিও দাও, আমরা শুনবো, আমাদেরও শোনার অধিকার আছে। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মার। দেখুন, এই চাকরি হারাদের যে বিষয়টা, এটা তো সুপ্রিম কোর্টের একটি রায়ের পর দাঁড়িয়ে সমস্যা এবং সুপ্রিম কোর্টের সেই রায়ের সঙ্গে রাজ্য সরকার ভিন্নমত পোষণ করে এবং তার আইনি প্রসেসও চলছে। আজকে চাকরি হারা শিক্ষকেরা তারা গেছেন নবান্ন অভিযানে, তারা নবান্ন থেকে আবার ফিরে আসতেও বাধ্য হয়েছেন কারণ ওনাদের মিটিং নাকি এখনও পর্যন্ত সরেনি। আজকে 9 বছর ধরে পশ্চিমবঙ্গ সরকার কী মিটিং করছে এবং সেই মিটিংয়ের রেজাল্ট কী হবে সেটা ভগবান জানে, আর মুখ্যমন্ত্রীর আল্লাহ জানে, কারণ তিনি আল্লাদেরও মুখ্যমন্ত্রী। তো আজকে শিক্ষকেরা যখন রাস্তায় নামলো, সে রাস্তায় নামার পরে শিক্ষকদের পেটানো হলো, অনশন মঞ্চ তুলে দেওয়া হলো, শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলন করতে দেওয়া হলো না। তারপরে এখন আবার তারা যখন নবান্ন অভিযান করছে তখন তাদেরকে বলা হচ্ছে যে আমরা মিটিং করছি। মিটিং নাকি সেটিং সেটা সময় এলে বোঝা যাবে। তার পাশাপাশি গ্রুপ সি, গ্রুপ ডিকে একটা অন্তর্বর্তীকালীন ভাতা বলুন বা একটা রিলিফের ব্যবস্থা করা হয়েছিল, মানবিকতার খাতিরে মুখ্যমন্ত্রী করেছিলেন। মুখ্যমন্ত্রীর রাজ্য চালানোর মতো টাকা নেই, কিন্তু যারা চুরি করে চাকরি পেয়েছে তাদের প্রতি মানবিকতা দেখাতে গিয়ে, মানে চোরেদের ঘর সংসার চালাতে গিয়ে মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছিলেন। ভাবা যায় এমন মানবিক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার আর কোনোদিন পেয়েছে না পাবে? এই মানবিক মুখ্যমন্ত্রী কেউ পায়নি, কেউ দেখেওনি। যারা দেখোনি তারা পশ্চিমবঙ্গে এসে জমি কেন দিয়ে থাকো, দিয়ে দেখো। আমরা অনেক সহ্য করেছি, বা তোমরা একটু এসে সহ্য করো। কিন্তু আমাদের এখানকার বিরোধীদের, এই রাম, বাম এবং কংগ্রেসের, এদের একাংশ হচ্ছে সকলের চাকরি খেতে হবে, অন্তর্বর্তী কিছু দেয়া যাবে না। মুখ্যমন্ত্রী চাইছেন সমস্যাটা সমাধান করতে, এরা চাইছে জিইয়ে রাখতে। মুখ্যমন্ত্রী তিনি চুরি করাবেন, তিনি ডাকাতি করাবেন এবং তিনি চাকরিও খাবেন, এরপরে তিনি আবার
নতুন শূন্যপদ তৈরি করবেন এবং তিনি আবার চাকরি দেবেন, আবার টাকা তুলবেন। মুখ্যমন্ত্রী এগুলোই চান। রাম, বাম এবং কংগ্রেস এদের অসুবিধা হচ্ছে, তাতে কুণালবাবুর কোনো কিছু যায় আসে না। কুণালবাবুরা যেরকম চুরি করে এসছেন, সারদা, নারদা, তারপরে বিভিন্ন রকমের চিটফান্ড, বিভিন্ন রকমের কোম্পানি খুলে হাওয়ালার টাকা এদিক ওদিক করে মোটামুটি নিজের জায়গাটা তৃণমূলে পাকাপোক্তভাবে তৈরি করেছেন। সেই জন্য মমতা ব্যানার্জির খুব প্রাণের একজন মানুষ এই কুণাল ঘোষ। এই কুণাল ঘোষের প্রতি আমাদের সম্মান, সহমর্মিতা এবং সহধর্ম সব কিছু বজায় থাকবে। মাদারের বাচ্চা। এখন মুশকিল হচ্ছে যারা গোটা প্যানেল বাতিল করতে হবে বলে যে সমস্ত আইনজীবীরা এবং কোনো কোনো প্রাক্তন বিচারপতি পরে যারা রাজনৈতিক দলে এসে সাংসদ হয়েছে, যারা চাকরি খাওয়ার রাজনীতিটা করলেন, তাদের কথায় যদি এদের কেউ কেউ বিভ্রান্ত হয়ে তাদের রাজনৈতিক হাতিয়ারে পরিণত হন, সেটা দুর্ভাগ্যজনক। আচ্ছা, চাকরিহারা শিক্ষকদের আবেগকে নিয়ে এরা বিপদে চালিত করতে চেয়েছেন। তাহলে আমি একটা কথা বলি যে পশ্চিমবঙ্গে যখন তোমরা চুরি করে চাকরি দিয়েছো, তাহলে সেই মানুষগুলোর যে টাকাগুলো তোমরা তুলেছো, সেই টাকাগুলো তোমাদের দলের নেতাদেরকে ধরে ধরে মানুষের কাছে ফেরত দিয়ে দাও। তাহলে আমি ভাববো যে তোমরা সরকারে থেকে এই যে শিক্ষা ব্যবস্থাটাকে আবার সোজা পথে চালিত করছো, নাকি তোমরাই চিটিংবাজি শুরু করেছো, সেটাই আমরা দেখতে চাই। তোমরা যদি টাকা ফিরিয়ে দিতে পারো তাহলে ভাববো বাপের বেটা, না হলে সালা সব বাপের বেটা তোমরা। अच्छा हमको सिखा रिया है। যোগ্য যারা চাকরি হারা তাদের পাশে মুখ্যমন্ত্রীও রয়েছেন, রাজ্য সরকার রয়েছে, তৃণমূল কংগ্রেসও রয়েছে। রাজ্য সরকার কি চাইছে সেটা আমরা ভালো করে জানি। রাজ্য সরকার যদি এনাদেরকে চাইতো যে এনারা স্কুলে ফিরে যান, তাহলে যখন হাইকোর্টে কেসটা উঠেছিল তখনই রাজ্য সরকার বলে দিত যে এই কজন হচ্ছে অযোগ্য আর এই কজন হচ্ছে যোগ্য, যোগ্যরা স্কুলে ফিরে যাক, অযোগ্যরা ঘর চলে যাক। রাজ্য সরকার সেটা চায়নি। রাজ্য সরকার চেয়েছে চোরেদেরকে বাঁচাতে, তাই আজকে এই যোগ্য অযোগ্য সবাই রাস্তায় দাঁড়িয়ে গেছে। এখন তো চেনাই যাচ্ছে নাকি যোগ্য। এখন যদি আমার সামনে এসে কেউ কান্না করে বলে আমি যোগ্য, আমি কি বুঝতে পারবো? जनता माफ नहीं करेगी। কিছু লোক জানে বিজেপি গন্ডগোল করবে, তাই আতঙ্কে কিছু লোক বাড়ি থেকে বেরোননি। বাকি সব জায়গায় মোটামুটি নর্মাল কাজ হয়েছে। বৃষ্টি বাদলার দিন যেখানে যা লোক বেরোনোর বেরিয়েছে। এবার একটি দুর্ঘটনা ঘটেছে। হিন্দু মুসলমান সব ধর্মের ছেলেরা একসঙ্গে উদ্ধার ত্রাণে ছিল, সবাই দেখেছেন, ভিডিও বেরিয়ে গেছে। সেখানে যদি বিজেপির মনে হয় যে তার মধ্যেও তারা একটা সম্পূর্ণ কাল্পনিক, উদ্দেশ্য প্রণোদিত, পরিকল্পিত মিথ্যাচার করে ধর্মীয় মেরুকরণ তার সঙ্গে মৃত্যুকে জড়াবে, স্থানীয় মানুষ সেগুলো বিশ্বাস করছেন না। কুণাল ঘোষ হচ্ছেন তৃণমূলের একজন বড় মাপের নেতা। তো এই নেতাগিরি তিনি সব জায়গাতেই দেখান, কিন্তু এর কথা শোনে কে? এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। তো কেউ শুনুক না শুনুক, তোমরা তো শুনলে। এবার তোমরা কমেন্টে বলো ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখতে থাকো বাংলার কুঁড়ে ঘর।